নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি চিলি সোয়াবিন। সেই জন্য প্রথমে সোয়াবিনগুলোকে নিয়ে নেব, নিয়ে জল ঢেলে দেব, সোয়াবিনগুলো দিয়ে দেব, সেদ্ধ বসাবো। সোয়াবিনগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দেব। সোয়াবিনটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে মশলাটা রেডি করে নিই। টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি সস আর সামান্য গরম মশলা। সোয়াবিনগুলো গরম জলে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। সোয়াবিনের জলটা চেপে এরকমভাবে নিকড়ে চেপে সোয়াবিনটা একটা পাত্রে নিয়ে নেব। সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, এই যে বেশ নরম হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব সোয়াবিনের ওপর। সোয়া সস, সামান্য নুন আগে সিদ্ধ হওয়ার সময় দিয়েছি, সেই জন্য অল্প করে দিলাম। আদা, জিরে, ধনে, গোলমরিচ বাটা, লঙ্কা গুঁড়ো, আর এখানে টমেটো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট সব একসাথে। চামচ ময়দা, কর্নফ্লাওয়ার 2 চামচ, একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সসপ্যান গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সয়াবিনগুলো ছেড়ে দেব। দেখুন সয়াবিনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার উনুনে কড়া চাপিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছেড়ে দেবো। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো। আর তার সঙ্গে দেবো আদা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা দিয়ে কষে নেব। সামান্য চিনি দেব, একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে রেখে দিতে হবে, এটা লাস্টে দিতে হবে। মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার সয়াবিনটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু কষে নিতে হবে। কষা কষা হয়ে গেছে, এবার একটু জল ঢেলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ঘন হওয়ার জন্য এই কর্নফ্লাওয়ার গোলা জলটা ঢেলে দিতে হবে। চিলি সোয়াবিন রেডি, দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার ঢেলে ফেলবো। চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে।